ফ্লো ডিরেকশনের পরে আমরা যে কাজটা করব, ফ্লো ডিরেকশন রাস্টার পাওয়ার পর আমরা ফ্লো অ্যাকুমুলেশন করব। আমরা ক্যাটালগে গিয়ে ফ্লো ডিরেকশন রাস্টার যে টুলটা রয়েছে তার প্রায়রেই বা শুরুতেই আমাদের ফ্লো অ্যাকুমুলেশন একটা টুল আমরা পেয়ে যাব। টুলতে আমরা ইনপুট হিসেবে ফ্লো ডিরেকশন রাস্টারটা আমরা দিয়ে দিব। এরপর আমাদের আর কোনো কিছু ইনপুট দিতে হবে না। ফ্লো অ্যাকুমুলেশন রাস্টারটা আমরা দিয়ে দিলাম। ফ্লো অ্যাকুমুলেশন রাস্টার কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লো অ্যাকুমুলেশন তৈরি হবে। একটা ডার্ক কালারের একটা ফ্লো অ্যাকুমুলেশন রাস্টার তৈরি হবে, যেখানে খুবই অল্প পরিমাণেই হোয়াইট সেল থাকবে। ফ্লো ডিরেকশন যেমন একটা সেলের ডিরেকশন নির্দেশ করে, যে সেলে যদি কোনো ওয়াটার পরে রেইনফল হয় তাহলে সেল থেকে ওয়াটারটা কোন দিকে যাবে, সে উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম বা কর্নারের কোন দিকে যাবে। ফ্লো অ্যাকুমুলেশনটা নির্দেশ করে যে ওয়াটারটা কোন একটা সেলের অ্যাকুমুলেশন ভ্যালু যত হবে তার মানে হচ্ছে এই সেলে ওয়াটারটা এসেছে ফ্লো ডিরেকশনের রাস্টারের মাধ্যমে যতগুলা সেলকে সে পার করে এখানে এসেছে। সাপোজ আমরা এখানে হোয়াইট দেখতে পাচ্ছি, এখানে ডার্ক, এটা আমরা এখানে কিছু হোয়াইট দেখতে পাচ্ছি, এখানে ডার্ক। তার মানে এর ডার্ক থেকে হোয়াইট হচ্ছে মানে এর ফ্লো অ্যাকুমুলেশন ভ্যালু বাড়তেছে, এই পয়েন্টের ফ্লো অ্যাকুমুলেশন ভ্যালু বেশি। আমরা আইডেন্টিফাই টুল যদি ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ফ্লো অ্যাকুমুলেশন ভ্যালু 1,06,385। এর মানে 1,06,385টা সেলে, রাস্টারের যে সেল রয়েছে, সেলে যে ওয়াটারটা পড়বে সেই ওয়াটারটা অ্যাকুমুলেট হয়ে আমাদের এই সেল এসে জমা হবে। এরপরে আমরা যদি লাইট কোন ডার্ক কোনো সেলে যাই তাহলে আমরা আরেকটা ভ্যালু দেখতে পাচ্ছি, এখানে ডার্ক একটা কালার রয়েছে, এটা হচ্ছে আমাদের 5,067। এর মানে 5,067তে সেলের ওয়াটার এই সেলে এসে জমা হবে, অ্যাকুমুলেট হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। এরপরে আমাদের যেহেতু একটা আউটলেটের প্রয়োজন হবে, আমরা এই রাস্টার থেকে সহজেই বুঝতে পারছি যে এখানে দুইটা আউটলেট তৈরি হয়েছে। উপর দিকে একটা আউটলেট তৈরি হয়েছে, মানে ওয়াটারের ড্রেনেজ এরিয়া তৈরি হয়েছে, যেখানে ওয়াটার পড়লে উপর দিকে চলে যাবে, এবং এই দিকটাতে যে ওয়াটারটা পড়বে সেই ওয়াটারটা আমাদের এই আউটলেটে আসবে। সো আমাদের আউটলেটের জন্য একটি পয়েন্ট বা শেপ ফাইল আমরা তৈরি করব। আমরা আমাদের প্রজেকশন সিস্টেম ওয়াইজ আমরা আমাদের আউটলেটের একটা শেপ ফাইল তৈরি করব। শুরুতে আমরা ক্যাটালগে যাব, যেখানে তৈরি করতে চাই বাই ডিফল্ট সেখানে নিউয়ে যাব, নিয়ে গিয়ে আমরা আমাদের শেপ ফাইল তৈরি করব। শেপ ফাইলের জন্য এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি আউটলেট। এখানে থাকবে পয়েন্ট, এডিটে গিয়ে 46 নর্থ ইউটিএম জোন WGS 1984 সিলেক্ট করব, জাস্ট ওকে করব। আমাদের আউটলেট তৈরি হয়ে গেছে। আউটলেটের আমরা কালার বা সিম্বল আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা সাইজটাকে বড় করে দিলাম, এডিট করে নেই, আমাদের এডিট ফিচার স্টার্ট এডিটিং এ গিয়ে আমরা আমাদের আউটলেট দিয়ে দিতে পারি। আমরা একাধিক আউটলেট পয়েন্ট একটি প্রসেসের মধ্যে দিতে পারি। আমরা আউটলেট আমরা যেমন এইখানে এই সেলে দিয়ে দিচ্ছি, একইভাবে আমরা চাইলে এই আপার জোনে একটা আউটলেট দিয়ে দিতে পারি। আমাদের আউটলেট দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, আমাদের এডিটিংটাকে অফ করে দেব। এডিটিং টুল বক্স থেকে স্টপ এডিটিং করে দিব। এরপর ফ্লো অ্যাকুমুলেশন। আমরা যদি ফ্লো অ্যাকুমুলেশন যদি বুঝতে না পারি যে কোথায় আমাদের আউটলেট দিতে হবে বা পুরাটাই যদি ডার্ক দেখা যায়, এরকম কেসে আমরা আমাদের ফ্লো অ্যাকুমুলেশনের ফাইলে গিয়ে প্রপার্টিতে চলে যাব।
এরপর আমরা সিম্বলজিতে চলে যাব। সিম্বলজিতে যাওয়ার পরে আমরা এটাকে ক্লাসে ভাগ করে নিব। ক্লাস আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি, এখন ক্লাসিফাই গিয়ে আমরা আমাদের ব্রেক পয়েন্টটাকে ঠিক করব। ব্রেক পয়েন্ট এক্ষেত্রে আমরা 5000 ব্যবহার করতে পারি। এই ব্রেক পয়েন্টটা কত হবে, এরটা নির্দেশ করবে হচ্ছে আমরা কতটুকু এরিয়া, ড্রেনেজ এরিয়াকে ধরতেছি, যে যতটুকু ড্রেনেজ এরিয়া থেকে ওয়াটার কোন একটা চ্যানেলে আসলে সেই চ্যানেলটা আমরা স্ট্রিম বলে ধরে নিব। এই ড্রেনেজ এরিয়া যতটুকু হবে তার উপর নির্ভর করবে আমাদের ব্রেক পয়েন্টটা। সাপোজ যদি আমরা ধরে নেই, যদি 1 কিলোমিটার এরিয়াতে, ড্রেনেজ এরিয়াতে যে রেইনফলটা হবে, রেইনফলের ওয়াটারটা যে চ্যানেলে আসবে, তাহলে এই চ্যানেলটাকে আমরা স্ট্রিম হিসেবে ধরে নিব বা রিভার হিসেবে ধরে নিব। তাহলে 1 কিলোমিটার এরিয়াকে যতটুকু আমাদের রাস্টারে পিক্সেল থাকে সেই পিক্সেল সংখ্যাটাই হবে এর ব্রেক পয়েন্ট। 1 কিলোমিটারকে আমরা ভাগ করব রাস্টারের একটি পিক্সেলের এরিয়া সংখ্যা দ্বারা। আমরা এখানে একটি পিক্সেল অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার, এর যদি লেন্থ হয়ে থাকে তাহলে 30 মিটার বাই 30 মিটার এরিয়া হবে 900 মিটার। 30 মিটার বাই 30 মিটার 900 মিটার স্কোয়ার যদি হয়ে থাকে, তাহলে 1 কিলোমিটারে কত মিটার স্কোয়ার রয়েছে সেটাকে আমরা 900 মিটার স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা সহজেই পেয়ে যাব। এরপরে আমাদের দুইটা কালার চলে এসেছে, অ্যাপ্লাই করতে পারি। আমরা চাইলে পরে আমরা আমাদের কালারগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটাকে হোয়াইট, এটাকে আমরা ডার্ক করে দিতে পারি, তাহলে আমরা আমাদের স্ট্রিমটাকে দেখতে পাচ্ছি।